আমরা একাদশ শ্রেণীর এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিষয়ে জানবো। এর আগে আমরা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট এবং ইন্টিগ্রেশন বিষয়ে জেনেছি। এই ক্লাসে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং তার সমাধান এবং বিভিন্ন কাইনেমেটিক্যাল প্রবলেমে তার প্রয়োগ বিষয়ে আলোকপাত করব। প্রথম হচ্ছে ইকুয়েশনটা কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন জিনিসটা কি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাকচুয়ালি হলো ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টদের মধ্যে সম্পর্কযুক্ত একটা সমীকরণ, একটা ইকুয়েশন যেখানে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আছে। সেখানে ধরো তোমার এক্স ওয়াই থাকতে পারে, এক্স ওয়াই ভ্যারিয়েবল থাকতে পারে, এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দে মে বি দেয়ার, মে বি অর মে নট বি দেয়ার। যেমন দেখো এখানে একটি ইকুয়েশন দেখা যাচ্ছে, এক্স ডিওয়াই ডিএক্স সমান সমান 2y, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ডিওয়াই ডিএক্স আছে, এক্স আছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্বাধীন চলরাশি, ওয়াই আছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এদের নিয়ে যে ইকুয়েশন, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো তারপরেরটা এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স সমান সমান ডিএক্স, একই টাইপের, এক্স ওয়াই আছে, তাদের ডিফারেন্সিয়েশন আছে। সুতরাং এই ডিফারেন্সিয়াল ফর্মে যখন রয়েছে তখন এটাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা যাবে। অনুরূপভাবে দেখো ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, এটা 3 নম্বর ইকুয়েশন, এটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে কিন্তু এক্স ওয়াই ডাইরেক্ট নেই, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আছে এবং সেকেন্ড রাইট হ্যান্ড সাইডে আছে ফার্স্ট অর্ডারে, লেফট হ্যান্ড সাইডটায় আছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা সেকেন্ড অর্ডারে ডি টু ওয়াই ডিএক্স টু। সুতরাং এখানে এক্স ওয়াই নাও থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, নাও থাকতে পারে, মূলত ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কিন্তু থাকবে। এবার ডিগ্রি অফ দ্য ইকুয়েশন, যে অর্ডার, কোন অর্ডারের ইকুয়েশন তা তো হলো। এবার ডিওয়াই ডিএক্স এখানে আছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, তার যে পাওয়ার সেটাই হলো ডিগ্রি অফ দ্য ইকুয়েশন, এখানে ডিগ্রি হলো 1। কিন্তু পরের ইকুয়েশনে দেখো ডিওয়াই ডিএক্স যুক্ত দুটো টার্ম আছে, ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখানে কিন্তু ডিওয়াই ডিএক্সের ম্যাক্সিমাম পাওয়ার 2, সুতরাং এই ইকুয়েশনের ডিগ্রি হলো 2 ন্যাচারালি। তারপরের ইকুয়েশনে দেখো, তারপরে ইকুয়েশনে ডি টু ওয়াই ডিএক্স টু সমান এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এ হোল কিউব, এখানে কিন্তু ম্যাক্সিমাম অর্ডারটা হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার, সুতরাং এইখানে ডিগ্রি কিন্তু হলো 1। এইভাবে আমরা ডিগ্রি অফ দ্য ইকুয়েশনকে পেয়ে থাকি। এবার হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল, এটারই প্রয়োগ আমরা প্রথম দিকে কাইনেমেটিক্যাল প্রবলেমে করব, সেটাই দেখার চেষ্টা করব। ধরো একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটাকে এরকমভাবে লিখলাম, এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস এফ টু ওয়াই ডিওয়াই সমান 0, অর্থাৎ এক্স যুক্ত যে ভ্যারিয়েবল পার্ট সেটা ডিএক্সের সঙ্গে, ওয়াই যুক্ত ভ্যারিয়েবল পার্টটা ডিওয়াইয়ের সঙ্গে সমান করে দিয়ে প্লাস করে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, সামথিং হতে পারে, সেটা সমান সমান 0। এই আকার যখন পাচ্ছ এটাই বলা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল। অর্থাৎ কোনো ইকুয়েশন কিন্তু এরকম তোমাকে না দিতেই পারে, তোমাকে সাজিয়ে নিতে হবে। যখন তুমি এইভাবে সাজিয়ে নিচ্ছ, এইভাবে যখন একটা ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার ইকুয়েশনকে তুমি এক্সপ্রেস করছো, তখনই বলা হচ্ছে যে এই ধরনের এইভাবে প্রকাশিত ইকুয়েশনটাই হলো সেপারেশন অফ ভ্যারিয়েবল পদ্ধতিতে ইকুয়েশনটাকে ফর্ম করেছি বলতে পারি। তাহলে এই ইকুয়েশনকে এইভাবে সাজাবো। যেমন ধরো তোমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া আছে, ডিএক্স, তারপরে কি আছে ডিএক্স মাইনাস ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, ডিএক্স মাইনাস ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই সমান 0। দেখো এইখানে যদি আমরা ডিএক্সটাকে নিয়ে নিই, দেখো ডিএক্স কমন নিলাম, তাহলে কত থাকলো 1 প্লাস ওয়াই, মাইনাস ডিওয়াইটাকে যদি কমন নিই তাহলে দেখো এক্স মাইনাস 1 সমান 0। দেখো তুমি ডিএক্স এখানে আছে, এখানে আছে, কমন নিলাম, এখানে 1 আর এখানে থাকলো ওয়াই, আর পরের দুটো থেকে মাইনাস ডিওয়াই কমন নিয়েছি, তাহলে এইখানে 1 থাকতো, তাহলে এখানে প্লাস 1 হতো, আর এখানে মাইনাস ডিওয়াই আমরা কমন নিয়েছি, তাহলে মাইনাস এক্স প্লাস 1 আর কি, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত। তাহলে এখানে কি থাকলো, ডিএক্স ইন্টু 1 প্লাস ওয়াই সমান সমান ডিওয়াই ইন্টু 1 মাইনাস এক্স। দেখো তাই দাঁড়ালো কি না। দেখো এইখান থেকে যদি আমরা ডিওয়াই যুক্ত টার্মটাকে ওদিকে নিয়ে যেতাম, ডিওয়াই থাকলো 1 মাইনাস এক্স। এইবার সেপারেশন অফ ভ্যারিয়েবল কিন্তু এখনও হয়নি। এইবারে দেখো ডিএক্স বাই 1 মাইনাস এক্স সমান সমান ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই। এতক্ষণে গিয়ে ইকুয়েশনটা কিন্তু সেপারেশন অফ ভ্যারিয়েবল পদ্ধতিতে কিন্তু পড়ে গেল। এইবার দেখো এই ইকুয়েশনের আকারটা কেমন হলো, দেখো
এটা তুমি একদিকে নিয়ে এসেও লিখতে পারো সমান সমান 0। তাহলে দেখো প্রথমে 1/1 মাইনাস এক্স, এটা যদি এফএক্স হয় তাহলে এফএক্স ডিএক্স 1/1 মাইনাস এক্স, এটা ধরো হলো এফএক্স। আর কি 1/1 প্লাস ওয়াই সমান সমান যদি এফ ওয়াই বলো, তাহলে ইকুয়েশনটা কীভাবে সাজানো হলো? দেখো প্রথমটা এফএক্স ইন্টু ডিএক্স মাইনাস এফ ওয়াই ইন্টু ডিওয়াই, তাহলে সেপারেশন অফ ভ্যারিয়েবল করে আমরা ইকুয়েশনটাকে কিন্তু এক্সপ্রেস করে ফেলেছি। এবার সমাধানে যাব। সমাধান বলতে কি বোঝায়? এই সমাধান বলতে বোঝায় মূলত যে যেখানেতে তোমার কি হবে, যেখানেতে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আর থাকবে না মূলত, আর কি হবে, আর থাকবে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশানযুক্ত ইকুয়েশান। এক্স ওয়াইয়ের মধ্যে এমন একটা রিলেশন খুঁজে পাবো যেটা থেকে আমরা মূল ইকুয়েশানটা স্যাটিসফাই করতে দেখব। এক্স ওয়াই যে রিলেশান সেটাই মূল ইকুয়েশান, ফার্স্ট লাইনে যে ইকুয়েশান আছে যে 1 নম্বর সমীকরণটাকে তখন স্যাটিসফাই করবে, সেটা আমরা দেখার চেষ্টা করি। সেটা কি করে পেতে পারি? দেখো এখানে কিচ্ছু না, এখানে ইকুয়েশানটাই আমরা ইন্টিগ্রেশন করব। এবং ইন্টিগ্রেশন করার সময় দেখো নিচের টার্মটা উপরে যেন বসে আছে, নিচের টার্মের ডিফারেন্সিয়েশন 1 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কত হয়? ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স কত হয়? মাইনাস ডিএক্স। তাহলে একটা মাইনাস দরকার, ঠিক আছে, একটা মাইনাস গুঁজে দেওয়া হলো। তাহলে মাইনাস দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলেই তো অসুবিধা নেই, তাহলে এখানে মাইনাস আপনা আপনি চলে এলো। তাহলে মাইনাস দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে যেটা মাইনাস ছিল না সেখানে মাইনাস এলো, আর এটা প্লাস হয়ে গেল। তাহলে এটা কত হলো? ln 1 মাইনাস এক্স। এটা কিন্তু তোমার ডিওয়াইটা এদিকে এসে মাইনাস হয়েছিল, এটা প্লাস করে দিলাম কারণ মাইনাস দিয়ে গুণ করেছি। এটার ইন্টিগ্রেশন হচ্ছে ln মড অফ 1 প্লাস ওয়াই সমান সমান কত হলো? ln সি, কারণ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমাকে দিতে হবে। তা দেখো এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে কি দাঁড়ালো যে ln 1 মাইনাস এক্স ইন্টু কত 1 প্লাস ওয়াই সমান সমান ln সি। তাহলে কী হলো? 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই সমান সমান কনস্ট্যান্ট। তাহলে এটাই হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সমাধান, 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই সমান সি। এবার আমরা সেকেন্ড আরেকটা ইকুয়েশন নিয়ে ভাবছি। আমরা এখানে সমাধানে পৌঁছালাম, এই সমাধানটা ঠিকঠাক আমরা পেয়েছি কি না এরপরে আমাদের সেটা আমরা ভেরিফাই করে নেব। এবার দেখো আমরা এখানে কি পেয়েছি, ডিওয়াই ডিএক্স 1 বলে দিয়েছে। তাহলে এইখানেতে আমরা কি করতে পারি এই ইকুয়েশনটা থেকে? দেখো এখানে 1 কমন গেলে পড়ে থাকছে 1 মাইনাস এক্স, প্লাস ওয়াই কমন গেলে আবার দেখো পড়ে থাকছে 1 মাইনাস এক্স। তাহলে এইখানে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই এই আকারটা আমরা পেয়ে গেলাম, এইটা সমান ডিওয়াই ডিএক্স। এইবার দেখো আমরা যখন সাজাতে চাইছি যেরকম, তাতে কি দাঁড়াচ্ছে? ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এইবার কী করবো? লিখবো ইন্টিগ্রেটিং। এটা সেপারেশন অফ ভ্যারিয়েবল হয়ে গেল। এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? দেখো তো ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে এখান থেকে? এইখানে কিন্তু তোমার এসছে এত দূর পর্যন্ত যে ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই, ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স ডিএক্স। এবার কী লিখবো? ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেটিং উই গেট। ইন্টিগ্রেট করলে কি হয়? ইন্টিগ্রেশন ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। দেখো আগের লাইন থেকে এটাই আমরা পেলাম। তাহলে এইখানে আমরা বলতে পারি এটা ln মড 1 প্লাস ওয়াই সমান সমান ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। দেখো এইবারে আমরা একটা কথা আগেই বলেছিলাম যে এখান থেকে আমরা ইকুয়েশনটাকে কি ফিরে পাবো? এই যে প্রথম ইকুয়েশনের দেখো সমাধান এসছিল, কত এসছিল প্রথম ইকুয়েশনের? এই দেখো 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই সমান সি, 1 নম্বর সমীকরণে। এটা যদি 2 বলি দ্বিতীয় সমীকরণ এটা। তাহলে প্রথম ইকুয়েশনে যেটি আমরা সমাধান পেয়েছিলাম, আমরা বলেছিলাম এই সমাধানটা একটু বিশ্লেষণ করি। 1 নম্বরে যখন যে সমাধান পেয়েছি, 1 নম্বর ইকুয়েশনে যে সমাধান পেয়েছি, যে সলিউশনটা আমরা পেয়েছিলাম সেটা কী ছিল?
দেখো 1 মাইনাস এক্স, এলএনটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছিলাম কারণ এলএন সি কনস্ট্যান্ট নিয়েছিলাম। তাহলে 1 মাইনাস এক্স ইন্টু কত, ইন্টু দেখো এখানে আছে 1 প্লাস ওয়াই সমান সমান সি। এবার এই ইকুয়েশনটা কাদের মধ্যে সম্পর্কযুক্ত? এক্স অ্যান্ড ওয়াইয়ের মধ্যে। তাহলে এইখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে কিন্তু ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট নেই, যে কথাটা আমরা বলছিলাম। এইবারে আমরা কি করব, এই ইকুয়েশনটা একটু গুনটুন করে দেখি কি দাঁড়াচ্ছে। দেখো 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই সমান সমান সি। তাহলে এখানে গুণ করলে কি হচ্ছে, 1 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই সমান সমান সি। এবার দেখো যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 1-এর ডিফারেন্সিয়েশন 0, এক্সের মাইনাস ডিএক্স প্লাস ওয়াইয়ের ডিওয়াই। এবার এক্স ওয়াইয়ের কী হয়, মাইনাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে হলো 0। তাহলে দেখো প্রথম যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম এটা মাইনাস দিয়ে গুণ করে আমরা দেখি সেটা পাচ্ছি কি না। দেখো ডিএক্স মাইনাস ডিওয়াই প্লাস এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স সমান 0। এবং মজা দেখো প্রথম ইকুয়েশন তাই ছিল আমাদের। কী ছিল প্রথম ইকুয়েশন? দেখো এখানে কী ছিল, ডিএক্স মাইনাস ডিওয়াই। দেখো এখানেও আমরা কিন্তু তাই পেলাম, প্রথম ইকুয়েশনে যা পেয়েছিলাম এখানেও আমরা তাই পেলাম। আলটিমেটলি আমরা যে জায়গাটায় পৌঁছালাম, দেখো ইকুয়েশনের সমাধানটাকে নিয়ে যখন কাটাছেড়া করলাম, প্রথম ইকুয়েশনটা যে সমাধান, ওই যে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই সমান সি, সেটা লিখে নিয়ে আমরা ফার্দার ডিফারেন্সিয়েট করে কিন্তু কোন ইকুয়েশনটা পেলাম, দেখো এইখানে যেটা ছিল, এখানে কি ছিল, ডিএক্স মাইনাস ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, সেটাই পেলাম। ডিএক্স মাইনাস কত ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই সমান 0। সুতরাং এই যে এই সমাধান আমরা যেটা পেয়েছি সে কিন্তু 1 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করলো, 1 নম্বর যে আমাদের সমীকরণ তাকে স্যাটিসফাই করলো। সুতরাং আমরা এখানে দেখলাম যে সমাধান বলতে কি বোঝায়, যে এমন একটা রিলেশন যে রিলেশনে কে থাকবে না এমন একটা রিলেশন যে রিলেশনে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কিন্তু নেই। তাহলে কারা আছে? ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তারা আছে, তাদের মধ্যে রিলেশনযুক্ত ইকুয়েশন, এবং এরা স্যাটিসফাই করলো অরিজিনাল ইকুয়েশনকে। প্রথমে যে ইকুয়েশন দিয়েছিল তার যে সমাধান পেলাম সেই সমাধানে ডিফারেন্সিয়েশন করে অরিজিনাল ইকুয়েশনে কিন্তু পৌঁছে গেলাম। দ্বিতীয় ইকুয়েশনের এবার সমাধানটা নিয়ে আমরা একটু কাটাছেড়া করি। দ্বিতীয় ইকুয়েশনে সমাধান আমরা পেয়েছি, কত পেয়েছি, ln 1 প্লাস ওয়াই সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। দ্বিতীয় ইকুয়েশনটা কী ছিল দেখে নাও। এখানে সেকেন্ড ইকুয়েশন যেটা ছিল, সেকেন্ড ইকুয়েশনটা কিন্তু আমাদের ছিল কী ছিল, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কী ছিল, 1 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। সেখান থেকে আমরা আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল করে ইন্টিগ্রেশন করে আমরা কিন্তু সমাধান পেয়েছি। এটা সেকেন্ড ইকুয়েশনের এই লাইনটা, অর্থাৎ ইকুয়েশন 3 ইজ দ্য সলিউশন অফ দ্য সেকেন্ড ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স ছিল, কিন্তু দেখো সলিউশনে কোথাও ডিওয়াই ডিএক্স নেই, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট নেই। আর কি বলা হয়েছে, এটা এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশন, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এদের মধ্যে রিলেশন পেলাম। আর কি, এই যে সমাধান আমি পেলাম ইট মাস্ট স্যাটিসফাই দ্য অরিজিনাল ইকুয়েশন, সেইটা আমরা এখন দেখি। এটা দেখো এই ইকুয়েশন 3 ডিফারেন্সিয়েট করছি আমরা, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 3। ইকুয়েশন 3 যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি দাঁড়াচ্ছে, দেখো ইকুয়েশন 3 তার ডিফারেন্সিয়েট করছি। ইকুয়েশন 3 ডিফারেন্সিয়েশন কী হবে বলো, দেখো লগ অফ 1 প্লাস ওয়াই মানে 1 বাই 1 প্লাস ওয়াই, ওয়াইয়ের কী হলো আবার ডিওয়াই সমান, দেখো এইখানে তাহলে কি দাঁড়াবে, এখানে দাঁড়ালো 1 মাইনাস 2x বাই 2 প্লাস সি এর ডিফারেন্সিয়েশন 0। তা দেখো তো কি দাঁড়াচ্ছে, ইকুয়েশনটা আমাদের মিলছে কি মিলছে না এটা আমাদের দেখা দরকার। তাহলে দেখো এখানে ডিওয়াই করেছি, তাহলে এক্সের তো আমাদের অবশ্যই ডিএক্স লেখা উচিত ছিল নাকি। তাহলে দেখো কি দাঁড়ায়, ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই সমান কত দাঁড়াচ্ছে, এক্সের তাহলে এইটা ইন্টু ডিএক্স, এক্সের ডিএক্স মাইনাস, কারণ আমরা ডিওয়াই ডিএক্স লিখতে পারতাম ডাইরেক্ট, সেটা করাই ভালো ছিল হয়তো, তাহলে আর ঝামেলায় যেতে হতো না। সুতরাং আমরা ওইভাবেই এগোই, প্রথমে করি এই জায়গাটা থেকে 1 বাই 1 প্লাস ওয়াই
ওয়াই ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়াই ডিফারেন্সিয়েশন করলে হয় কত হয়, ডিওয়াই ডিএক্স সমান সমান এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে দেখো এক্সের 1 আর এটা হলো এক্স স্কোয়ারের 2x/2। তা দেখো কি দাঁড়াচ্ছে আমাদের দাঁড়ালো কত বলতো, দেখো ডিওয়াই ডিএক্সই ছিল বাঁদিকে, সমান কত, দেখো এখানে 1 - x × 1 + y। দেখো এটাকে গুণ করলে কত দাঁড়ায়, 1 - x + y - xy। দেখো তো আমাদের অরিজিনাল 2 নম্বর ইকুয়েশন তাই ছিল কি না, কত ছিল, 1 - x + y - xy। সুতরাং আমাদের যে রিলেশনের যে সমাধান, যে সলিউশন যেটা আমাদের এলো সেকেন্ড ইকুয়েশনে, যে লগ অফ মড কত এসেছিল, 1 + y = x - x²/2 + c, সেখান থেকে আমরা যখন ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স, আমরা কিন্তু অরিজিনাল ইকুয়েশনকে পেয়ে গেলাম। সুতরাং আমরা বলছি যে অরিজিনাল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে এই সলিউশনটা, এবং সলিউশনে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আমরা দেখছি কিন্তু নেই। কারা আছে, এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশন, দ্যাট ইজ দ্য রিলেশন ইন বিটুইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। নেক্সট আমরা এইবার এতে সলিউশনের দিকে যাব। বিভিন্ন ফিজিক্সের প্রবলেমে আমরা কিভাবে প্রয়োগ করব, এটাই এখন আমাদের দেখার বিষয়। যে এইবারে আমরা দেখব, যে জন্য আমরা শিখলাম ফিজিক্সে, শেখার জন্য, ফিজিক্সে প্রয়োগ করার জন্য আমরা শিখলাম ইকুয়েশনগুলো, সেইগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। দেখো এখানে একটা প্রবলেম দিয়েছি, এক্সাম্পল 1 বলছে কি, প্রবলেমটাই দেখো, প্রবলেমে তোমাকে কি দিয়েছে, কি চাই, সেইটা একটু ভালো করে দেখে নাও। বলছে dx dt = v0 - x। দেখো ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আছে, সো দিস ইজ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। v0 দেখো বলে দিয়েছে, v0 সম্বন্ধে নিশ্চয়ই বলবে, আর v0 ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, সো v0 ইজ এ কনস্ট্যান্ট। তাহলে ভ্যারিয়েবল আর কে আছে, x আছে, টি না থাকতেই পারে। তাহলে এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট এবং ভ্যারিয়েবল যুক্ত ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে। ফাইন্ড দ্য টাইম হোয়েন x = xm গিভেন অ্যাট t = 0 x = 0। তাহলে আমাদের প্রথম কাজ আমরা যেটা শিখেছি সেইভাবে দেখো, এখানে ভ্যারিয়েবল দ্বিতীয় পার্টটায় দেখো এ ইজ এ কনস্ট্যান্ট, v0 ইনিশিয়াল ভেলোসিটি, ইট ইজ এ কনস্ট্যান্ট, অনলি এক্স আছে এখানে অনলি এক্স আছে ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল খুব সহজে করে ফেলতে পারছি। dx বাই কত হলো, v0 - x = dt। এইবার দেখো আমাদের কি বলেছে, প্রথমে বলেছে t = 0-তে x = 0, তাহলে লিমিট বসিয়ে দিই, t = 0-তে x = 0 ইন্টিগ্রেশন এখানে বসিয়ে দিচ্ছি। আর তোমাকে কি বলেছে, ফাইন্ড দ্য টাইম হোয়েন x = xm। তাহলে x = xm হলে টাইমটা কতটা, আমরা ধরে নিচ্ছি t = t-তে, x = হয়ে গেল xm। তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে, নিচে যেটা আছে v0 - ax, এর যদি আমরা ddx করি কত হচ্ছে, দেখো ddx অফ v0 0 মাইনাস ddx অফ ax, এ কনস্ট্যান্ট বেড়ে এলো, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 1। তাহলে মাইনাস এ ddx করেছিলাম মাইনাসে, আর যদি আমি ডি করতাম d অফ v0 - ax, তাহলে কত হতো, d অফ v0 0 মাইনাস a ইন্টু dx। তাহলে a ইন্টু ডিএক্সের এখানে একটা মাইনাস এ দিয়ে আমরা গুণ করতে পারি দুই পক্ষকে, তাহলে দেখো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমরা গুণ করলাম মাইনাস এ দিয়ে, দুই পক্ষকে আমরা মাইনাস এ দিয়ে গুণ করে দিলাম। তার ফলে কী হলো, এই ইন্টিগ্রেশনটাই কী আছে, নিচে যা আছে তার ডিফারেন্সিয়েশন ওপরে। ইন্টিগ্রেশন তোমরা জানো 1/x dx = log of mod x, এটা তোমাদের জানা আছে। তাহলে নিচে যা আছে, যে ভ্যারিয়েবল আছে, তার ডিফারেন্সিয়ালটা উপরে আছে, এখানেও তাই। তাহলে আমরা কি লিখতে পারি, এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা, হুইচ ইমপ্লাইজ দ্যাট, কি বলছে, log of কত, v0 - ax, লিমিট কত থেকে কতর মধ্যে ভ্যারি করছে, 0 to xm, এটা সমান -a, ডিটির ইন্টিগ্রেশন করলে টি এর ভ্যালু 0 to t, এইটাই লিখি।
এবার আগে কাকে বসাবো, আপার লিমিটকে বসালে কত হলো, লগ অফ ভি জিরো তো কনস্ট্যান্ট থাকলো মাইনাস এ, এক্সের জায়গায় এক্স এম বসালাম, মাইনাস জিরো বসাবো এক্সের জায়গায় জিরো লোয়ার লিমিটের জন্য, মাইনাস লগ অফ ভি জিরো, দেখো এক্স জিরো বসালে জিরো হয়ে গেল, তাহলে ভি জিরো একাই থাক, সমান সমান মাইনাস এ ইন্টু টি মাইনাস জিরো, তাহলে কী হলো, লগ অফ লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ অফ এ বাই বি সমান সমান কত, মাইনাস এটি। দেখো এই মাইনাসটাকে আমরা অ্যাবজর্ব করে নিতে পারি, তাহলে এই যে মাইনাসটা নেওয়া মানে মাইনাস এদিকে মাইনাস দিয়ে গুণ করছে, এখানে প্লাস হলো এখানে মাইনাস, মাইনাস অফ লগ, তাহলে এটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে লগ ফাংশনটা উল্টে যাক, তাহলে এটি সমান সমান আমরা এখন লিখতে পারি, লগটাকে উপরে নিচে করে লিখছি, এটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, উপরে উঠলে টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে এক্স, ধরো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, তাহলে এখানে পুরো যেটা আছে সেটাকে আমরা উল্টিয়ে দিতে পারি, উল্টিয়ে লিখতে পারি ভি জিরো বাই ভি জিরো মাইনাস এক্স এম সমান এটি। তাহলে আমাদের কি দরকার, আমাদের টিকে দরকার, তাহলে টি সমান সমান কত, টি সমান সমান পেলাম ওয়ান বাই এ লগ অফ মড কত ভি জিরো বাই ভি জিরো মাইনাস এক্স এম। সুতরাং আমাদের সময়কাল বেরিয়ে গেল কখন এক্স ইকালস টু এক্স এম হবে। So the problem is very simple. It is a differential equation, first order, first degree, ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারে, এখানে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তাই না, এক্সট্রাই দেওয়া আছে, টি কিন্তু দেওয়া নেই, না থাকতেই পারে, আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল ধরে প্রবলেমের সলিউশন করলাম। নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো, আবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিএক্স ডিডি সমান আলফা রুট এক্স, ফাইন্ড দ্য রিলেশন বিটুইন ডিসপ্লেসমেন্ট এক্স অ্যান্ড টাইম টি। আবারও দেখো একভাবে এগোতে হবে, এখানে ভ্যারিয়েবল আলফা কিন্তু বলে দেওয়া উচিত ছিল, আলফা ইজ এ কনস্ট্যান্ট, আলফা ইজ এ constant. So alpha is a constant. So write down the differential equation first. dx dt equals to alpha root x. তাহলে কি হবে, সেপারেশন অফ ভ্যারিয়েবল করি, dx এর নিচে কে যাবে, রুট এক্স সমান সমান আলফা ইন্টু ডিটি। দেখো এবার আমরা ইন্টিগ্রেশন করব, এবং দেখো বলছে টি ইকালস টু জিরোতে এক্স ইকালস টু জিরো, তাহলে এখানে টি ইকালস টু জিরোতে এক্স ইকালস টু জিরো। এবার কী বলছে, ফাইন্ড দ্য রিলেশন বিটুইন ডিসপ্লেসমেন্ট এক্স, তাহলে এক্স ইকালস টু এক্স হলে টি ইকালস টু টি, এক্স আর টি এর মধ্যে রিলেশন চাই, তাহলে দেখো ইন্টিগ্রেশন নিচে এক্স টু দি পাওয়ার রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে উপরে হলো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিএক্স, তার ইন্টিগ্রেশন করলে কী হয়, একবারে, তার মানে এক্স টু দি পাওয়ার হাফ হয়, আর কি হয়, এই হাফটা নিচে হলে টু রুট এক্স, সুতরাং এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা লিখে দিতে পারি টু রুট এক্স, লিমিট কত, জিরো টু এক্স সমান সমান আলফা ইন্টু টি, লিমিট কত, জিরো টু টি, তাহলে দেখো টু রুট এক্স মাইনাস এক্সের জায়গায় জিরো জিরো হয়ে গেল সমান সমান আলফা ইন্টু টি, তাহলে দেখো এই জায়গা থেকে আমরা পাচ্ছি টু রুট এক্স সমান সমান আলফা টি, অতএব রুট এক্স সমান সমান আলফা টি বাই টু, তাহলে এক্স সমান আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই ফোর। এইখানে তোমাদের পাশাপাশি আর একটা রাস্তা শিখিয়ে দিচ্ছি, ডিএক্স ডিটি মানে তো ভি, আমার একটা শর্টকাট বিশেষ মেথড, বেশ মজার একটা মেথড আছে, সেটা বলার চেষ্টা করি। ভি সমান সমান আলফা রুট এক্স, তোমরা দেখেছো তো, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এক্স, দেখা গেছে তো। এটা কখন হয়, যদি ইউ যদি ধরো তোমার জিরো হয়ে যায়, তাহলে কি হলো, ভি স্কোয়ার ইকুয়ালস টু কত যেন, টু এক্স, তার মানে কি এখান থেকে পাচ্ছি ভি ইজ প্রপোর্শনাল টু রুট এক্স। দেখো ভি প্রপোর্শনাল টু রুট এক্স মানে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন উইথ ইউ জিরো, তাহলে এস সমান কত হয়, হাফ এ টি স্কোয়ার। তাহলে এটাকে দেখতে হবে, কম্পেয়ার করে দেখো তো, ভি স্কোয়ার সমান সমান কত, আলফা স্কোয়ার ইন্টু এক্স, তাহলে কী হলো, টু এ সমান সমান আলফা স্কোয়ার, তাহলে এ সমান আলফা স্কোয়ার বাই টু, এখানে যদি বসিয়ে দাও দেখো আলফা স্কোয়ার বাই ফোর ইন্টু টি স্কোয়ার, সো এস সমান আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই ফোর, যা এখানে এসছে আমরা শর্টকাটে দেখেও বলে দিতে পারলাম। সো যদি কোথাও দেখে ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এক্স,
তখন বুঝতে পেরে যাবো ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন আছে, আমার খুব একটা চিন্তা নেই, আমি কম্পেয়ার করে একে বসিয়ে নিয়ে এক্সটি রিলেশন লিখে ফেলতে পারি। খুবই সহজ ব্যাপার, কিচ্ছু অসুবিধা থাকার কথা নয়, নিশ্চয়ই পারা যাবে। নেক্সট প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করছি। তাহলে দুটো প্রবলেম আমরা সমাধান করলাম। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা অনেকটা কিছুটা হলেও, বেশ কিছুটা হলেও সহজবোধ্য হওয়া উচিত। এখন আমরা নেক্সট প্রবলেমের সলিউশনে যাচ্ছি, প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 অনুরূপ, ডিভিডিটি সমান 3t+4। দেখো কী কী আছে। ডিভিডিটি তাহলে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আছে, টি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে টি, আর একটা কনস্ট্যান্ট আছে। গিভেন দ্যাট টি ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 0, ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডের মাথায় তোমার ভেলোসিটি কী হবে এটা বের করতে বলেছে। আবার সেই আমাদের একই রাস্তা, ডিভি সমান সমান কত হলো 3t+4 ইন্টু ডিটি। এবার কী বলেছে, ইন্টিগ্রেশন করবো ভি পেতে গেলে, ভেলোসিটি দরকার আমার, বলছে টি ইকুয়ালস টু 0-তে ভি ইকুয়ালস টু 0। তাহলে ভি ইকুয়ালস টু 0 হলো কখন, টি ইকুয়ালস টু 0-তে। টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে ভি এর মান ধরি ভি। তাহলে দেখো ডিভিগুলো যোগ করলে ভি পায়, লিমিট হলো কত, এখান থেকে পাচ্ছি 0 টু ভি সমান সমান ইন্টিগ্রেশন করছে 3, টি এর হলো t²/2 প্লাস 4 ডিটি মানে 40, কত হলো 0 টু 2 থাকলো, বসাও। ভি -0 মানে ভি থাকলো, এখানে আপার লিমিট বসুক 3 ইন্টু 2²/2 প্লাস 4 ইন্টু 2, লোয়ার লিমিট 0, সবই 0 হয়ে যাবে। তাহলে কত হলো দেখো, একটা 2 কেটে গেল, তাহলে ভি ইকুয়ালস টু 3 × 6 প্লাস 8 সমান সমান কত হলো 14। দেখো এইখানে তোমাদের কিন্তু কখনোই বলেনি এক্স মিটারে অমুকে আছে, ভি মিটার পার সেকেন্ডে আছে, তাহলে আমরা ইউনিট বলছি। আর অঙ্কে যদি মিটারে থাকতো এক্সের কিছু কথা, তাহলে আমরা বুঝতে পারতাম এটা মিটার পার সেকেন্ড ইউনিট হতো। নেক্সট আরেকটা ইকুয়েশন, একেবারে সহজ। এখন নিশ্চয়ই ক্লাস 11-এ বিগিনার হলেও তোমরা বুঝতে পারছো যে তোমাদের কাছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটুকুটা তোমাকে প্রথমে প্রয়োগ করতে হয় সেগুলো কিন্তু বাপু কঠিন নয়, আমরা পারবো, নিশ্চয়ই পারবো। তাই এবার ডিভিডিটি সমান কত বলেছে বলো তো, এটা রিটার্ডেড মোশন মানে মন্দনযুক্ত, তাই ওই যে মাইনাস সাইনটা আছে, সমান -2.5√v। তাহলে সেপারেশন অফ ভ্যারিয়েবল আবার একইভাবে dv/√v সমান -2.5 ইন্টু ডিটি। এবার দেখো আমাকে ভিকে ভ্যারি করাতে হবে, বলেছে ভি ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাৎক্ষণিক দ্রুতি। গিভেন দ্যাট টি ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 6.25, সো হোয়েন টি ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 6.25। আর কি চেয়েছে, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য অবজেক্ট বিফোর কামিং টু রেস্ট। কামিং টু রেস্ট মানে ফাইনাল ভেলোসিটি নিশ্চয়ই 0, যখন স্থির হচ্ছে, টাইম টেকেন ধরি টি। এই তো হয়ে গেল। তোমরা একটু আগে দেখেছো 1/√v ডিভি, 1/√v ডিভি ইন্টিগ্রেশন, তার মানে ভি টু দি পাওয়ার কত বলো তো -12 ডিভি। তাহলে কত হলো, 1 বাড়লো, তাহলে ভি টু দি পাওয়ার হাফ হলো, আর ওই 1/2 মানে 2, তাহলে এটা 2√v, এটাই তো হয়। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশনটা বসিয়ে নিচ্ছি, এবং যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল আর কনস্ট্যান্ট দিলাম না, 2√v থাকলো, 6.25 টু 0 সমান সমান -2.5 ইন্টিগ্রেশন ডিটি মানে টি, লিমিট 0 টু টি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, আপার লিমিট বসালাম 2 ইন্টু √0 -2 ইন্টু √6.25 সমান -2.5 ইন্টু কত হলো, আপার লিমিট বসাও টি, লোয়ার লিমিট 0, তাহলে কত হলো, এটা 0, তাহলে একটা -2 ইন্টু 6.25-এর রুট করলে কত হয় জানো, 2.5 সমান সমান -2.5 ইন্টু টি। দুই পক্ষে নেগেটিভ মেবি ক্যান্সেল আউট, সো টি ইকুয়ালস টু, দেখো তো কত হলো, এই 2.5কেও ক্যান্সেল আউট করে দিই, ইট ইজ নট ইকুয়ালস টু 0, দুদিক থেকে কেড়ে দিতে পারি, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। সো দ্য টাইম টেকেন বাই দ্য অবজেক্ট বিফোর কামিং টু রেস্ট ইজ 2 সেকেন্ড। সুতরাং খুব সহজে আমরা উত্তরে পৌঁছে গেছি। সুতরাং 4 নম্বর প্রবলেমটা উত্তর হলো 2 সেকেন্ড, খুব সহজে আমরা সলভ করে ফেললাম। নেক্সট আমাদের হচ্ছে 5 নম্বর অঙ্কে যাব। প্রবলেম নাম্বার 5 কি বলছে, এ পার্টিকল মুভস ইন এ স্ট্রেট লাইন।
in a straight line, and its speed depends on time as v equals to twice t minus 3. Integration v dt represents the distance of the particle. Distance, not the displacement. Mind that. And distance is a positive quantity, it never be negative. Of the particle, then find the distance of the particle in 5 seconds. এইখানে দেখো এটা মড ফাংশন, মড অফ টোয়াইস টি মাইনাস থ্রি। এই ফাংশানের ভ্যালুর ওপরে আগে দেখো তো এই ফাংশানটাকে জিরো বসালে কত সময় পাই, টোয়াইস টি মাইনাস থ্রি সমান জিরো, সো টি ইকুয়ালস টু 3/2। এই দেখো টি এর মান যদি তুমি 1 সেকেন্ড বসাও তাহলে এটা দেখো 2 -3 হয়ে যাচ্ছে। দেখো যখন মড এক্স হয়, মড এক্স ওয়ান তোমরা জানো -x ওয়েন এক্স লেস দ্যান জিরো, তাহলে যখন এক্স লেস দ্যান জিরো ইকুয়ালস টু এক্স ওয়েন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিরো। তা দেখো এই ভ্যালুটা জিরো হচ্ছে 3/2 সেকেন্ড পর্যন্ত, এবং ততক্ষণ এই ফাংশনটা কত তাহলে -2 t মাইনাস 3 ওয়েন কি টি লেস দ্যান অর ইকুয়ালস টু কত 3/2 পর্যন্ত এটা চললো। তারপরে কি হবে 3/2 থেকে কত সেকেন্ড 5 সেকেন্ড, ততক্ষণ কিন্তু এটা সমান সমান বাদ বাকিটা সমান টোয়াইস টি মাইনাস 3, যখন টি এর মান কোন রেঞ্জে আছে, টি এর মান যখন 3/2 সেকেন্ড থেকে 3/2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে আছে। আমাদের 5 সেকেন্ড পর্যন্ত দরকার। দেখো 3/2 সেকেন্ড পর্যন্ত কিন্তু ফাংশনটা কিন্তু ঋণাত্মক। এই জায়গাটা আমাদের বুঝতে হবে, ডিসপ্লেসমেন্টের এই অঙ্কটা সেই জন্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। সো ইন্টিগ্রেশন ভি ডিটি আমরা লিখলাম, তারপরে ভি বলে দিয়েছে, কি বলে দিয়েছে দেখো মড অফ টোয়াইস টি মাইনাস 3 ডিটি। কিন্তু এই মড ফাংশনের ভ্যালু আমরা দেখেছি নেগেটিভ, টি লেস দ্যান 3/2 পর্যন্ত। তাহলে আমাদের সময় কত 0 to 5 ছিল, এটাকে আমাদের 5 সেকেন্ডের মধ্যে ইন্টিগ্রেশনটা করতে হবে, এইটাই ডিসপ্লেসমেন্ট ডিকে দেবে। তাহলে এটা কি হলো 0 to 3/2, কিন্তু ফাংশানে কী হবে আগে একটা মাইনাস আসবে, মাইনাস অফ টোয়াইস টি মাইনাস 3 ডিটি। তারপরে কি 3/2 সেকেন্ড থেকে ক সেকেন্ড পর্যন্ত যাব 5 সেকেন্ড পর্যন্ত, আর কিন্তু মাইনাস নেই। দেখেছো এখানে বিশ্লেষণ যখন করেছি তখন টোয়াইস টি মাইনাস 3 ইন্টু ডিটি। নাও লেট আস কমপ্লিট দ্য ইন্টিগ্রেশন প্রসিডিওর। দেখো -2 -2 থাকলো টি স্কোয়ার, টি এর হলো t²/2, মাইনাসে মাইনাসে প্লাস 3 ডিটি, তার মানে 3 ইন্টু টি, লিমিট 0 to 3/2। পরের টুকুটা কি দাঁড়াচ্ছে দেখো 2, টি এর কত হলো t²/2 -3 ডিটি, ডিটির হলে টি কত থেকে কত সেকেন্ড 3/2 থেকে 5 সেকেন্ড। তো দেখো এই 2 কেটে গেল, তাহলে এইখান থেকে এবার আমাদের ক্যালকুলেশান শুরু করতে হবে। ক্যালকুলেশানে আমাদের কীরকম আসছে দেখো, দেখো -3/2 তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 3/2। দেখো তারপরে লোয়ার লিমিটে 0 বসালে -0 প্লাস 0, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এইখানেও 2 কেটে যাচ্ছে, এখানে 5 বসাচ্ছি, তাহলে 5 স্কোয়ার হলো -3 ইন্টু 5, লোয়ার লিমিটে কিন্তু মাইনাস আসবে, তাহলে -3/2 হোল স্কোয়ার। আর কি থাকছে দেখো লোয়ার লিমিটের জন্য মাইনাস আসছে, মাইনাসে প্লাস 3 ইন্টু 3/2, তাহলে দেখো কী কী থাকলো -9/4 প্লাস 9/2 প্লাস 25 -15 -9/4 প্লাস 9/2। ঠিক আছে, এই দেখো দুটো -9/4 মানেই তো 9/2, তাহলে এই তিনটেকে আমরা বাদ দিয়ে দিলাম। দেখো এবার কি সুন্দর, 25 - 15 মানে 10, আর 9/2 মানে 4.5, সো দ্য আনসার ইজ 14.5 মিটার। সো দ্য কারেক্ট অপশান, এখানে অপশান দেওয়া আছে দেখেছো, ফার্স্ট অপশান ছিল 65 মিটার, সেকেন্ড অপশান 12.25 মিটার, থার্ড অপশান 2.25 মিটার, বাট দ্য ফোর্থ অপশান ইজ 14.5 মিটার, অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট অপশান। সো আওয়ার আনসার D is the correct option. So 5D is the correct option. Next, let us proceed for the next problem.
এই প্রবলেমে কি আছে, কি বলছে? এ পার্টিকেল মুভস উইথ ডিসিলারেশন প্রপোর্শনাল টু রুট ভি, ইনিশিয়াল ভেলোসিটি ভি জিরো, ফাইন্ড দ্য টাইম আফটার হুইচ ইট উইল স্টপ। দেখো ডিসিলারেশন মানে ডিভি ডিটি, বাট ডিসিলারেটেড মানে নেগেটিভ অ্যাক্সিলেশন, তাহলে মাইনাস প্রপোর্শনাল টু রুট ভি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কিন্তু কে বলে দিয়েছে, তাহলে কে রুট ভি করে নিলাম। সো দিস ইজ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল একটা ইকুয়েশন আছে আমাদের। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তাহলে আমাদের ফার্স্ট অর্ডার ইকুয়েশন। এখানে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আছে, ভ্যারিয়েবল আছে ভি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাই আছে এখানে ভি। তাহলে আমাদের সেপারেশন অফ ভ্যারিয়েবলে যায়, ডিভি বাই কত করব, ডিভির নিচে কাকে নিয়ে আসবো, অবশ্যই রুট ভিকে, সমান মাইনাস কে ডিটি। এত দূর হলো। এবার কি বলছে, ইনিশিয়াল ভেলোসিটি ইজ ভি জিরো, ফাইন্ড দ্য টাইম আফটার হুইচ ইট উইল স্টপ। টাইম চেয়েছে, স্টপ হবে মানে ভি জিরো। সো হোয়াট টু ডু, ভিটি এর মধ্যেই থাকতে হবে, অন্য কিছুতে সুইচ ওভার করার আমাদের দরকার নেই। সো ইউ মে মেক দ্য ইন্টিগ্রেশন। সুতরাং এমনি ডিটেলসে লেখার সময় লিখবে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট। প্রথমে ভি এর ভ্যালু কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি অ্যাট টি ইকালস টু জিরো, ভি ইকালস টু ভি জিরো ছিল। এবার বলছে থামবে কখন, ভি জিরো, তাহলে ভি এর ভ্যালু হয়ে গেল কত, জিরো। তাহলে তোমাকে কী চাই, তোমার চাই টাইম, তাই কি না? 1/√v আমরা বার ধুয়ে করে ফেলেছি, সুতরাং এই ইন্টিগ্রেশনটা আর ভেঙে দেখাচ্ছি না। 2√v কত হলো লিমিট, v0 টু 0 সমান মাইনাস কে ডিটির হলো টি, 0 টু টি। তাহলে দেখো জিরো বসালে 0 মাইনাস 2√v0 সমান মাইনাস কে ইন্টু টি মাইনাস 0। তাহলে মাইনাস 2√v0 সমান মাইনাস কে টি। তাহলে টি ইকুয়ালস টু কত হলো দেখো, 2√v0 বাই কে। সো দ্য টাইম টেকেন ইজ 2√v0 বাই কে। দেখো এখানে চারটে অপশান ছিল, √v0 বাই কে হলো না, √v0 বাই 2k হলো না, 2√v0 বাই কে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। সো দ্য আনসার ইজ 6C. So the correct answer of the problem number 6 is C. এইবারে আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। সো লেট আস প্রসিড টু সলভ দ্য প্রবলেম নাম্বার 7। এখানে কি দেওয়া আছে, কি বলা আছে দেখা যাক। দ্য ভেলোসিটি অফ এ পার্টিকল দেওয়া আছে, ভি ইকুয়ালস টু v0 প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার। দেখো এখনও কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারছি না, এখনও ভি দিয়ে দেওয়া আছে। ইফ ইটস পজিশন এক্স ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 0, দেন ডিসপ্লেসমেন্ট অ্যাট টাইম টি ইকুয়ালস টু 1 সেকেন্ড। দেখো ভেলোসিটি দিয়ে ডিসপ্লেসমেন্ট চেয়েছে, সো ইমিডিয়েট ইনস্ট্যান্ট ভেলোসিটি ভিকে আমরা ডিএক্স ডিটি দিয়ে লিখে ফেলতে পারি। এবার ডিএক্স ডিটি দিয়ে লিখে ফেললাম, খুব সহজে সেপারেশন অফ ভ্যারিয়েবল করে নিই, v0 প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার ইন্টু ডিটি। এবার ইন্টিগ্রেশন করব, বলছে এক্স ইকালস টু 0-তে টিও ছিল 0, আর কি বলেছে টি ইকালস টু 1 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত, লেট ইট বি এস। এস বের করবো, বের করে আমরা অপশানে খুঁজবো টি ইকালস টু 1 সেকেন্ড। তাহলে দেখো ডিএক্সের ইন্টিগ্রেশন করলে তো বাবা কী আসবে, এক্স লিমিট 0 টু এস সমান ইন্টিগ্রেশন এখানে v0 ইজ এ কনস্ট্যান্ট, v0 is a constant, so let us v0 into dt, dt এর ইন্টিগ্রেশন করলে কিন্তু একটা টি থাকবে, প্লাস g is a constant, বলা উচিত ছিল প্রবলেমে, g কনস্ট্যান্ট, f কনস্ট্যান্ট, তাহলে g কনস্ট্যান্ট, তাহলে কি আছে টি ডিটি, পাওয়ারে 1 বাড়লো, নিচে সেটা বসলো টি স্কোয়ার বাই 2, প্লাস এফ টি স্কোয়ার ডিটি, এফ থাকলো টি স্কোয়ার, পাওয়ারে 1 বাড়লো, নিচে সেটা বসলো, লিমিট 0 টু 1। সো দিস ইজ এস মাইনাস 0 ইকুয়ালস টু হোয়াট, 1 বসিয়ে দাও, v0 ইন্টু 1 প্লাস জি বাই 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস এফ বাই 3 ইন্টু 1 কিউব মাইনাস সব 0 বসালে সবগুলো দেখো v0 ইন্টু 0 মাইনাস v0 ইন্টু 0, আর কি থাকলো মাইনাস জি বাই 2 ইন্টু 0 মাইনাস এফ বাই 3 ইন্টু 0, সব লাস্টের টার্মগুলো 0 বলে আউট হয়ে গেল। সো এস ইকুয়ালস টু কত হলো, v0 প্লাস জি বাই 2 প্লাস এফ বাই 3, আর কোনো টার্ম নেই, সবাই কিন্তু 0 হয়ে গেছে।
তাহলে আমাদের সমাধান এলো, কত এলো সমাধান? এস ইকুয়ালস টু আমাদের এসেছে, কত এসেছে? V0, এস এসেছে V0 প্লাস G/2 প্লাস F/3। কোথায় দেখো সমাধানের উত্তর কোথায় মিলছে? V0 প্লাস G/2 প্লাস F/3। এটা হলো না, দেখো এইখানে সি V0 প্লাস G/2 প্লাস F/3। সো দ্য কারেক্ট আনসার ইজ 7C। সুতরাং 7 নম্বর প্রবলেম খুব সহজে সমাধান হলো। এইবার 8 নম্বর প্রবলেমে কি বলে? প্রজেক্টাইল moves from the ground such that its horizontal displacement x equals to kt and vertical displacement is y equals to kt into 1 minus alpha t, where k and alpha are constant. Find the time of flight and maximum height attained. দেখো প্রজেক্টাইলের মোশনটা তুমি ভাবো সিমেট্রিক মোশন হয়, এবং উঠতে যতটা টাইম লাগে নামতে ততটা টাইম লাগে, এবং যখন উঠছে যে বিন্দুতে উঠেছে তখন কিন্তু সর্বোচ্চ বিন্দুতে ওয়াই কিন্তু তখন ম্যাক্সিমাম। সুতরাং এই অঙ্কটাকে আমরা এইভাবে সলভ করলেই পারি। এখানে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশান, ইন্টিগ্রেশান, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সব ধরনের প্রয়োগমূলক অঙ্কগুলো নিয়েই কিন্তু এবারে ডিল করতে শুরু করেছি, এটা বুঝতে পারছো? তাহলে এইখানে কি বলেছে? ওয়াই ইকুয়ালস টু কী বলা হয়েছে? কেটি ইন্টু 1 মাইনাস আলফা টি। এবার আমাকে কী বলেছে? ফাইন্ড দ্য টাইম অফ ফ্লাইট অ্যান্ড ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড। এবার দেখো ফাংশান ওয়াই ইজ এ ফাংশান অফ টি দেওয়া আছে। এবার যদি তোমরা জানো যে ফাংশানের ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে, হাইট যখন ম্যাক্সিমাম হবে, ডিওয়াই ডিটি সমান 0 হবে, তাহলে আমরা ডিওয়াই ডিটি কষে ফেলি। ডিওয়াই ডিটি দেখো কত হলো? কেটি, তাহলে কে হলো কেটি, দেখো এই লাইনটা ভাঙলে হতো কেটি মাইনাস কে আলফা টি স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিটি করেছি, তাহলে কে টি এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস কে আলফা টি স্কোয়ারের হলো টোয়াইস টি। এবার দেখো যখন ম্যাক্সিমাম হাইট ওয়াই ইকুয়ালস টু, যখন ওয়াই ম্যাক্সের প্রশ্ন আসছে তখন দেখো ডিওয়াই ডিটি সমান সমান কিন্তু আমরা বসাতে পারি 0। এটা যদি আমরা 0 বসিয়ে দিতে পারি তাহলে দেখো কে মাইনাস 2k আলফা টি সমান সমান 0। সো টি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে দেখো তো? কে বাই 2k আলফা সমান 1/2 আলফা। কখন? ম্যাক্সিমাম হাইটে রিচ করার টাইম। তাহলে এইবারে উঠতে যতক্ষণ নামতে ততক্ষণ, তাহলে প্রজেক্টাইলের টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে? এর দ্বিগুণ, তাহলে টোয়াইস টি সমান 2/2 আলফা। সো দ্য টোটাল টাইম অফ ফ্লাইট ইজ 1 আলফা। নেক্সট বলছে ম্যাক্সিমাম হাইট। তাহলে এই টি এর মানটা, এই যে টি সমান 1/2 আলফা, এটাই তো পেলাম ম্যাক্সিমামে। তাহলে ওয়াই এখানে বসিয়ে দিই, তাহলে ওয়াই ম্যাক্সিমাম, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট, এইচ ম্যাক্স কী পাবো? কে ইন্টু আলফা, টি এর জায়গায় কত বসাবো? 1/2 আলফা ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু 1/2 আলফা। তাহলে কত হলো? k/2 আলফা ইন্টু 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে k/2 আলফা ইন্টু কত হলো? হাফ, তাহলে কত দাঁড়ালো? k/4 আলফা। সো দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য প্রজেক্টাইল ইজ k/4 আলফা। সুতরাং এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক নয়, আসলে আমরা পরের দিকটায় সমস্ত ক্যালকুলাস ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে ভাবছি আর কি। সেই জন্য এখানেতে কিন্তু এটা ম্যাক্সিমাম মিনিমার প্রবলেম ছিল। এবং প্রজেক্টাইল মোশানে তোমরা দেখেছো যা হয়, ওয়াই কম্পোনেন্টটা ধরেই আমরা অ্যাপ্রোচ করি, এবং যখন ম্যাক্সিমাম হাইটে যাবে তখন কিন্তু দেখো হাইটটা ওয়াই কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম। সো ডিওয়াই ডিটি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, তোমরা জানো ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম হলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0 হয়। সো উই আর টু পুট ডিওয়াই ডিটি ইকুয়ালস টু 0। সেই কন্ডিশন পুট করলাম, উই গেট টি ইকুয়ালস টু 1/2 আলফা। মোশনটা তো সিমেট্রিক, উঠতে যতক্ষণ লাগবে নামতে ততক্ষণ। সো দ্য টোটাল টাইম টেকেন ইজ টোয়াইস টি, দ্যাট শুড বি 1 আলফা। সো দ্য টাইম অফ ফ্লাইট, দ্যাট ইজ দ্য টাইম অফ ফ্লাইট ইজ 1 আলফা। ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড কী করে পাবো? ওয়াইড এক্সপ্রেশন। সেখানে আমি দেখে নিয়েছি অঙ্ক কষে যে টি ইকুয়ালস টু 1/2 আলফা হলে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করে। তাহলে আমি এই এক্সপ্রেশনে টি এর জায়গায় 1/2 আলফা বসালাম। আফটার সাম সিম্পল ক্যালকুলেশনস উই হ্যাভ কাম টু দ্য রেজাল্ট that h maximum is k/4 alpha, and that's all. That's the solution of problem number 8. Now let us proceed to another interesting problem, that is problem number 9. How to proceed, how to calculate. Here is another good problem.
Graph of 1 by v versus x for a particle under motion as shown v versus x একটা গ্রাফ টেনে দেওয়া হয়েছে, বুঝলে, এরকম একটা গ্রাফ টেনে দেওয়া হয়েছে এবং এইদিকে ভি ইনভার্স 1 বাই ভি ওয়াই অ্যাক্সিসে আর এদিকে এক্স অ্যাক্সিসে এক্স কী বলছে দেখো, যদি এক্স 4 হয় 1 বাই ভি হলো হাফ, আর কি বলছে এক্স যদি 12 হয় 1 বাই ভি হলো 2, এই দুটো বলা হয়েছে। আর কি বলছে দেখো, হোয়ার ভি ইজ দ্য ভেলোসিটি অ্যান্ড এক্স ইজ দ্য পজিশন, বাট 1 বাই ভি এর উপরে ভি ইনভার্সকে নিচে কিন্তু ওয়াই অ্যাক্সিসে, মাইন্ড দ্যাট দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু মুভ ফ্রম 4 to 12, এই ডিস্টেন্সটা 4 মিটার থেকে এক্সট্রা মিটারে ছিল, 4 মিটার থেকে 12 মিটারে যেতে কত সময় লেগেছে। তার মানে 1 বাই ভি হয় তোমার মিটার পার সেকেন্ড ভি এর ইউনিট, তো তার ইনভার্স মিটার পার সেকেন্ড ইনভার্স ইউনিটে নিশ্চয়ই আমাদের 1 বাই ভিটা আছে। তাহলে আমরা কী করে করবো, দেখো এটা একটা স্ট্রেট লাইন, তার স্লোপ অফ দ্য স্ট্রেট লাইনে চলে যায়। দেখো স্লোপ কী বলছে, এম সমান সমান ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা ওয়াইটা কত দেখো তো, ওয়াইয়ের চেঞ্জ কত হয়েছে, হাফ থেকে 2, সো ডেল্টা ওয়াই ইজ 2 মাইনাস হাফ। এইবার দেখো ডেল্টা এক্স 4 থেকে 12, সো 12 মাইনাস 4, তাহলে কত হলো উপরে দেখো তো 3 2, নিচে কত হলো 8, সো এম ইজ 3/16। খুব সহজভাবে এইখানে এমকে কি নিচ্ছি বলো তো, এমটা হলো দেখো ডেল্টা ওয়াই হলো 1 বাই ভি এর চেঞ্জ, নিচে আছে এক্স সমান 3/16, তাই দেখো তো, অতএব 1 বাই ভি এক্স সমান 3/16, তাই 3vx ইকুয়ালস টু 16। এবার আমাকে কিন্তু এক্স আর টি এর রিলেশনে যেতে হবে, তাহলে ভিকে রাখলে হবে না, ভিকে আমরা ভেঙে লিখে নিই, ভি এর জায়গায় ডিএক্স ডিটি ইন্টু এক্স সমান 16। নাও লেট আস অ্যাপ্লাই দ্য প্রসিডিওর অফ সেপারেটিং দ্য ভ্যারিয়েবলস। হোয়াট ইজ দ্যাট, তাহলে 3x dx ইকুয়ালস টু 16 ইন্টু ডিটি। এইবার আমাদের কে কোথা থেকে কোথায় ভ্যারি করেছে, এক্স এসছে কোথা থেকে কোথায়, এক্স এসছে 4 to 12-এ, তাহলে 4 থেকে 12-এ, তাতে আমার টি দরকার, টি এর মান ভ্যারি করেছে কোথা থেকে কোথায়, 0 to t। তাই দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 কত আছে, 4 থেকে 12 সমান 16 ইন্টু কত টি, 0 to t। তাহলে দেখো এখান থেকে কি দাঁড়াচ্ছে, 3/2 ইন্টু আপার লিমিট বসালে 12 স্কোয়ার, লোয়ার লিমিট বসালে 4 স্কোয়ার সমান সমান কত, এখান থেকে পাচ্ছি ইমপ্লাইজ দ্যাট করাই ভালো, সমান 16 ইন্টু টি। অতএব দেখো টি ইকুয়ালস টু কত, 3/2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি, 12 প্লাস 4 ইকুয়ালস টু 16, এ মাইনাস বি 12 মাইনাস 4 ইকুয়ালস টু 8 হোল ডিভাইডেড বাই 16, কেটে গেল 4 2 8, 3 4 12, so t equals to 12 seconds. So the answer is obviously D, 12 second, তাহলে 9D। এখানে স্লোপ অফ দ্য কার্ভ ধরে আমরা অ্যাপ্রোচ করলাম এবং খুব সহজে ভি এর মান বেরিয়ে গেল। নেক্সট আমরা আর একটা প্রবলেমে যাওয়ার চেষ্টা করি, প্রবলেমটা কি বলছে দেখা যাক। এখন জাস্ট আমরা করছি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস বলতে পারো, ডিফারেন্সিয়েশন থাকছে, ইন্টিগ্রেশন থাকছে, সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মেনলি সেপারেশন অফ ভ্যারিয়েবল দিয়ে ইকুয়েশনগুলো সলভ করছি, এই জায়গাটা আমরা এখন রপ্ত করতে চাইছি। বলছে কি বলছে, বলছে এ কার মুভস রেক্টিলিনিয়ারলি, সরল রেখায়, ফ্রম পয়েন্ট স্টেশন এ টু স্টেশন বি, রেস্ট উইথ অ্যান অ্যাক্সিলারেশন ভ্যারিং অ্যাকর্ডিং টু ল এফ ইকুয়ালস টু a minus bx, where a and b are constant, x is the distance from station a, the distance between the stations and maximum velocity। তোমাকে দুটো জায়গায় যেতে হবে। দেখো তোমাকে প্রথমে ইকুয়েশন কি দিয়েছে, ভি এফ ইকুয়ালস টু এ মাইনাস বি এক্স। তা ফার্স্ট আমরা দেখতে চাইছি যে এই ভি এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হতে পারে এবং কোথায় হতে পারে, কিভাবে হতে পারে, এই জায়গাটা, তারপরে ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেশনস আমাদের বের করতে হবে। সুতরাং আমরা এইখানে দেখো যখন ভেলোসিটি ম্যাক্সিমাম, ভি ইজ ম্যাক্সিমাম, তাহলে তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ডিভিডিটি কত হয়, সমান 0। তাহলে আমরা ডিভিডিটি যদি 0 করি, ডিভিডিটি মানেই তো এফ, তাহলে এফের ভ্যালু যদি 0 পুট করে দাও, তুমি দেখতে পাচ্ছ এ মাইনাস বি এক্স সমান 0,
সো এক্স ইকুয়ালস টু এ বাই বি, এই সময়ে এই ডিসপ্লেসমেন্টে তোমার দেখা যাচ্ছে যে ভেলোসিটিটা কিন্তু ম্যাক্সিমাম হবে। এইবার এক্স আর ভি এর মধ্যে আমি যদি রিলেশান বের করতে পারি তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি বেরিয়ে যাবে। এবং দুটো মধ্যে দেখো ব্যাপারটা এই রকম বলতে চাইছে, আসলে অঙ্কটাকে একটু বুঝে নিই আমরা দেখছি যে এইদিকে আমাদের যদি এক্স হয়, এদিকে যদি ভি হয়, এই রকম হয়েছে, এক্সের সঙ্গে ভি বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়েছে, তারপরে রিটার্ডেশন, মানে ইউনিফর্ম ভেলোসিটির ব্যাপারটা অ্যাকচুয়ালি বলেনি, অ্যাকচুয়ালি এটাই দাঁড়াচ্ছে। তাহলে দেখো এখন এক্স ইকুয়ালস টু কিন্তু আমাদের বেরোলো, কত বেরোলো? এক্স ইকুয়ালস টু এ বাই ভি। এইবার এফের এক্সপ্রেশন দেওয়া আছে, এখান থেকে আমাদের তাহলে কিসে যেতে হবে? আমাদের ভি আর এক্সের রিলেশনে। এফ মানে কি? এফ মানে তো ডিভিডিটি, ডিভিডিটিকে আর কি করে বের করা যায়? ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। সুতরাং এখানে আমরা ভি ডিভি ডিএক্স এইভাবে প্রকাশ করছি। তাহলে এফের জায়গায় লিখে নিচ্ছি আমরা এই ইকুয়েশনে, এফের জায়গায় লিখে নিচ্ছি ভি ডিভি ডিএক্স ইকুয়ালস টু এ মাইনাস বিএক্স। তাহলে দেখো সেপারেশন অফ ভ্যারিয়েবল খুব সহজে করতে পারি। ভি ডিভি ইকুয়ালস টু কত? এ মাইনাস বিএক্স ইন্টু ডিএক্স। এবার তুমি ম্যাক্সিমাম ভেলোসিটি কিন্তু পাচ্ছ এক্সের মান এ বাই বিতে। তাহলে তুমি দেখো তোমার তো শুরু করেছিলে জিরো থেকে, তাহলে এ বাই বি যখন এক্স, তখন ভি এর যে মান সেটাই ম্যাক্সিমাম ভেলোসিটি। সুতরাং আমাদের খুব সহজে ম্যাক্সিমাম ভেলোসিটি তো বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম ভেলোসিটি তো খুব সহজে বেরিয়ে যাবে। তাহলে দেখো এইখানে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটিতে বেরোতে গেলে এক্সের মান কত হলো? জিরো থেকে কোথায় যাব? এক্সের মান এ বাই বি, এই লিমিটে ইন্টিগ্রেশন করব। তাহলে ভি এর মান জিরো ছিল, স্টার্ট করেছিল ফ্রম রেস্ট জিরো টু ভি। তাহলে দেখো ভি ডিভি ইন্টিগ্রেশন কত হয়? ভি স্কোয়ার বাই টু, জিরো টু ভি, ইমপ্লাইজ দ্যাট দিলাম। এবার কি হলো? এ ডিএক্স ইন্টিগ্রেশন করলে এ এক্স মাইনাস বিএক্স ডিএক্স মানে বি এক্স স্কোয়ার বাই টু, লিমিট বসলো, কত বসবে? জিরো টু এ বাই বি। তাহলে দেখো এখানে ভি স্কোয়ার বাই টু মাইনাস জিরো ইকুয়ালস টু এ ইন্টু কত হলো? এ বাই বি মাইনাস বি বাই টু ইন্টু এক্স স্কোয়ার মানে এ বাই বি এর হোল স্কোয়ার। কিন্তু দেখো লোয়ার লিমিট জিরো, এক্সের মান যেখানে জিরো বসাবো সবই জিরো হয়ে যাবে। তাহলে ভি স্কোয়ার বাই টু সমান সমান কি? এ স্কোয়ার বাই বি মাইনাস বি বাই টু ইন্টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। দেখো একটা বি কিন্তু কেটে গেল আমার, এ স্কোয়ার বাই বি আর এ স্কোয়ার বাই টু বি বিয়োগ করলে পরে পড়ে থাকে এ স্কোয়ার বাই টু বি। তাহলে ভি স্কোয়ার বাই টু সমান এ স্কোয়ার বাই টু বি। দেখো দুই পক্ষে ভি স্কোয়ার বাই টু সমান সমান এ স্কোয়ার বাই টু বি। তাহলে টু টুও কেটে গেল, তাহলে ভি সমান এ বাই রুট বি। খুব ভালো। মোশনটা দেখো, মোশনে যে ভিএক্স কার্ভ আমরা টেনেছি না, এটা সিমেট্রিক কিন্তু কার্ভটা, দেখেছো? তাহলে দেখো এই এক্সটাও যতটা, এই এক্সটাও ততটা। তাহলে ডিস্ট্যান্স কতটা? এই যে ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়েছে কত দূরত্ব গিয়ে? এ বাই বি। তাহলে এইটা এ বাই বি যদি হয়, পরের হাফটাও এ বাই বি। সুতরাং খুব সহজে আনসারে আমরা বলতে পারি ডিস্ট্যান্স ইন বিটুইন দ্য টু স্টেশনস ইজ 2x, দ্যাট ইজ 2a বাই বি। সুতরাং ডিস্ট্যান্স হলো কত হলো? ডিস্ট্যান্স হলো 2a বাই বি। আর কি এসছে আমাদের? চারটে কিন্তু অপশান ছিল অঙ্কে, দেখা যাচ্ছে ডিস্ট্যান্স এ বাই বি মিলেছে এইখানে। আর ডিস্ট্যান্স কত বেরোলো আমাদের? দুদিক নিলে 2a বাই বি। তাহলে 2a বাই বি এখানেও মেলেনি, এখানেও না, এটাই মিলেছিল 2a বাই বি, এটাতেও মিলেছে। এইবার বলছে ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড। দেখো ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড কিন্তু এ বাই রুট বি, এ বাই রুট বি। দেখো এখানে এসেছিলো ম্যাক্সিমাম ভেলোসিটি ভি এর মান যেটা এ বাই রুট বি বেরোলো এইখানে, তাহলে এ বাই রুট বি। তাহলে ডি কারেক্ট অপশান। তাহলে 10-এর আনসার হলো 10-এর ডি। 10-এর ডি হলো কারেক্ট ম্যাথমেটিক্যাল সলিউশন। তাহলে 10-এর কারেক্ট সলিউশন ইজ ডি। নেক্সট আমরা 11 নম্বর অঙ্কে যাচ্ছি। আমরা এখন প্রবলেম নাম্বার 11 আমরা সলভ করব। 11-এ কি বলছে? বলছে কি যে এ পার্টিকল মুভিং অ্যাট t equals to 0 from origin along the positive x direction of x axis. Its speed depends on distance traveled x as v equals to k root x. তা দেখো এখানে v equals to k root x এটা বলে দিয়েছে, v dx dt সমান আর a সমান dv dt।
বলছে এবার এক্স ভি এ ইন টার্মস অফ টাইম রেসপেক্টিভলি, তাহলে এক্সকে টাইম দিয়ে, ভিকে টাইম দিয়ে, একে টাইম দিয়ে প্রকাশ করতে হবে। আমরা এমনিতে ক্যালকুলাস দিয়ে করতেই পারি, বাট আমি একটু আগে বলেছি একটা শর্টকাট মেথড আছে, দেখো কতটা এফেক্টিভ, সেইটা দিয়ে আমরা কীভাবে করতে পারি। দেখো ভি স্কোয়ার সমান সমান কত, কে স্কোয়ার ইন্টু এক্স। ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স, মোশনটা ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড, অবশ্যই ক্যালকুলাসের বাইরে দিয়ে দেখো কীভাবে সহজ করে ফেলছি। এবার ভি স্কোয়ার সমান তো তুমি জানো 2as বা 2ax, তাহলে কম্পেয়ার করো, দেখো 2a সমান কে স্কোয়ার, তাহলে এ সমান কে স্কোয়ার বাই 2। তাহলে দেখো প্রথমেই এ মানে কি অ্যাক্সিলারেশন বেরোলো কে স্কোয়ার বাই 2, সুতরাং আমাদের অ্যাক্সিলারেশন বেরোলো। এবার ভিতে যাব, এবার তুমি জানো তোমার ভি কী করে বেরোতে পারে, তোমার ভি বেরোনোর রাস্তাটা কী হতে পারে, ভি ইকালস টু এটি। তাহলে ভি ইকালস টু এটি কেন, কারণ আমার এই যে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, তো তুমি তো জানো যে সেখানেতে বলেছে কোথা থেকে মুভ করছে, টি ইকালস টু জিরোতে অরিজিন থেকে মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে স্পিড ডিপেন্ডস অন দিস। দেখো অ্যাকচুয়ালি এক্স ইকালস টু জিরো পুট করলে এখানে পাচ্ছ ভি সমান জিরো, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইজ জিরো, ভি ইকালস টু কে রুট এক্স পেয়েছো। when x equals to 0 starts from origin বলেছিল, তাহলে v equals to 0, তার মানে u equals to 0, অ্যাকচুয়ালি ইনিশিয়াল ভেলোসিটি যাকে বলি। আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, v equals to u প্লাস at, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশনে u 0, তাহলে v equals to at, তাহলে এর মান কত, কে স্কোয়ার বাই 2 ইন্টু টি। এবার দেখো ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশনে s সমান হাফ at স্কোয়ার হয়, তাহলে আমরা তো এটাও বসিয়ে দিতে পারি। তাহলে s সমান হাফ, এ মানে কত, এ মানে হয়েছে কে স্কোয়ার বাই 2 ইন্টু টি স্কোয়ার, তাহলে কত হলো 1/4 কে স্কোয়ার টি স্কোয়ার। তাহলে দেখো আমাদের কারেক্ট অপশান কিন্তু এ, কারণ এস হলো 1/4 কে স্কোয়ার টি স্কোয়ার, এস বেরিয়ে গেছে 1/4 কে স্কোয়ার টি স্কোয়ার। ভি কে স্কোয়ার টি বাই 2 দেখো এসছে। আর কাকে দরকার ছিল, অ্যাক্সিলারেশন কে স্কোয়ার বাই 2, সো এ ইজ দ্য কারেক্ট অপশান, 11A ইজ দ্য কারেক্ট আনসার। নাও 12 নম্বর প্রবলেমটা আমরা করার এখন চেষ্টা করি। 12 নম্বর প্রবলেমে কি বলছে, কতগুলো পার্ট বলে দিয়েছে। কি বলছে, দ্য স্পিড অফ এ বডি মুভিং অন এ স্ট্রেট ট্র্যাক ভ্যারিজ অ্যাকর্ডিং টু ভি ইকুয়ালস টু টুয়াইস টি প্লাস 13 0 to 5 সেকেন্ড, ভি ইকুয়ালস টু 3t প্লাস 18 5 to 7 সেকেন্ড, ভি ইকুয়ালস টু 4t প্লাস 1 when t greater than 7 সেকেন্ড, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল ইন 10 সেকেন্ড। দেখো এখানে কোনো মাইনাস টাইনাস নেই, সুতরাং ভ্যালুটা নেগেটিভের দিকে যাওয়ার কোনো চান্স নেই, সুতরাং আমাদের ওই সব ভাবতে হবে না মডের জন্য অমুক হবে তমুক হবে, ডিস্টেন্স ট্রাভেল এর ভ্যালুটাকে পজিটিভ রাখতে হবে, এসবের কোনো হ্যাপা নেই। তাহলে আমরা ডিস্টেন্স ট্রাভেলড কী করতে পারি, দেখো ভি ইকুয়ালস টু আমরা তো জানি ডিএস ডিটি, তাহলে ডিএস সমান সমান কত করতে পারি, হুইচ ইমপ্লাইজ দ্যাট ডিএস ইকুয়ালস টু ভিডিটি। সো এস বের করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ভিডিটি, সুতরাং অনেকগুলো ভিডিটি করতে হবে। প্রথম দেখো আমাদের 0 to 5 সেকেন্ড বলেছিল এই ইন্টারভ্যালে, তাহলে ফার্স্ট টোটাল ডি যদি আমি বের করি, এস না বলে ডিসপ্লেসমেন্ট যেহেতু ডি বললো, 0 থেকে 5 সেকেন্ডে ভি ফাংশানটা কী আছে, এই যে ভি ডিটি, ভি ফাংশানটা কত, টুয়াইস টি প্লাস 13 ইন্টু ডিটি। তারপর কী আছে, 5 থেকে দেখো 7 সেকেন্ড ইন্টারভ্যাল দিয়েছে, কত আছে 3t প্লাস 8 ইন্টু ডিটি, কোথা থেকে কোথায় 5 থেকে 7-এ। তারপরে কত থেকে কততে আছে সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে 7 থেকে 10-এ কত হবে, 7 থেকে 10-এ বিয়ন্ড 7 সেকেন্ড 4 ইন্টু টি প্লাস 1 ইন্টু ডিটি। তাহলে এবার স্রেফ ইন্টিগ্রেশন করে যোগটা ঠিকঠাক করে যাও, আর তো কিছু নেই। তাহলে টুয়াইস টি ডিটি, তার মানে 2 ইন্টু টি স্কোয়ার বাই 2, 13 ডিটি, তার মানে ইন্টু 13t, লিমিট 0 to 5, 2 কেটে দিই, প্লাস 3t ডিটি মানে 3 ইন্টু টি স্কোয়ার বাই 2, প্লাস 8 ইন্টু ডিটি মানে 8t, লিমিট কত 5 থেকে 7, প্লাস কত হবে পরেরটা কত 4 ইন্টু টি স্কোয়ার বাই 2, প্লাস 1 ইন্টু ডিটি মানে টি, কত থাকবে 7 to 10। তাহলে দেখো কী হলো, দেখো এইখানে টুয়াইস টি প্লাস 13 ছিল,
তাহলে টোয়াইস টি ছিল, টোয়াইস টি প্লাস 13, তাহলে ঠিকই আছে, টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ারের ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি। টি স্কোয়ার কত হবে? 5 স্কোয়ার মানে 5 5 25। আমরা একটু স্টেপ জাম্প করছি, প্লাস 65। জিরো বসালে জিরোই হয়ে যাবে, প্লাস দেখো 7 বসালাম, 3 ইন্টু 7 7 কত? 49/2 প্লাস 8 ইন্টু 7 মাইনাস 3 2 ইন্টু 5 স্কোয়ার মানে 25 মাইনাস 5 8 কত? 40 টোয়াইস টি স্কোয়ার প্লাস 2 ইন্টু টি স্কোয়ার মানে এখানে 10 আছে, 10 স্কোয়ার প্লাস 10 মাইনাস 2 ইন্টু 7 স্কোয়ার -7। দেখো কি হয়, 65 আর 25 90। দেখো 147/2, 147/2 মানে 73.5 প্লাস 56 মাইনাস 75/2 মানে 37.5 মাইনাস 40 প্লাস 200 প্লাস 10 মাইনাস 49 2 98 মাইনাস 7 105। তাহলে এইবার আমরা যোগ বিয়োগগুলো একসঙ্গে সহজ টুকুটা করে নিই। 210 300 356 356। এইদিকে কত থাকছে দেখো, প্লাস দেখো কাকে কাকে নিয়েছি, 210কে নিয়েছি, এইদিকে 56কে নিয়েছি, 90কে নিয়েছি, এগুলো নেওয়া হয়ে গেছে। আচ্ছা এইদিকে দেখো এইখানে 73.5কে বসিয়ে দিই, এদিকে থাকলো মাইনাস 145 মাইনাস 37.5। তা দেখো কত হচ্ছে, 211, এই দুটো বিয়োগ করলে প্লাস কত হচ্ছে দেখো তো, 211 আর এইটা কত হলো 36। তার মানে এখানে হলো এইটা, হ্যাঁ এটা 247ই ছিল অ্যাকচুয়ালি, সমান 247। দেখো এইখানে অপশান, ফার্স্ট অপশান ছিল 127 মিটার, সেকেন্ড অপশান 247 মিটার, থার্ড অপশান 186 মিটার, ফোর্থ অপশান 3133 মিটার। তাহলে বি কারেক্ট অপশান, তাহলে 12B ইজ দ্য কারেক্ট আনসার। এইবারে আর একটা অঙ্কে আমরা যাচ্ছি, 13 নম্বর অঙ্ক। কি বলছে দেখো, দ্য মোশন অফ এ বডি ফলিং ফ্রম রেস্ট ইন এ রেজিস্টিভ মিডিয়াম ইজ ডেসক্রাইবড বাই ইকুয়েশন ডিভিডিটি সমান এ মাইনাস বিভি। রেজিস্টিভ মিডিয়াম মানে বাধাযুক্ত মাধ্যম, যেমন তোমরা ক্লাস 9-এ পড়েছো যে একটা গোলক একটা বায়ুস্তম্ভের মধ্যে দিয়ে পড়ছে, যখন পড়ছে বাতাসের ভিসকাস ফোর্স বা সান্দ্রতা বল উপরের দিকে কাজ করে, এইরকম একটা বাধাযুক্ত মিডিয়ামে ইকুয়েশন ডিভিডিটি ইকুয়ালস টু এ মাইনাস বিভি বলেছে। ও ত্বরণের ইকুয়েশনটা বলে দিয়েছে, এ এবং বি যেখানে কনস্ট্যান্ট অ্যান্ড দেন ভেলোসিটি অ্যাট টাইম টি। দেখো ডিভিডিটি থেকে টি এর আর ভি এর রিলেশন, সুতরাং এখানে সিম্পল বুঝতেই পারছি অঙ্কের হিসেব তোমার হয়তো করা হয়ে গেছে, যে সেপারেশন অফ ভ্যারিয়েবল জানিয়ে এত কথা বলছি তাই তো। তাহলে এখানে কী হবে, ডিভি বাই কত, এ মাইনাস বিভি ইকুয়ালস টু ডিটি, দেন ভেলোসিটি অ্যাট টাইম আছে ফলিং ফ্রম রেস্ট, সো টি ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 0। এবার বলছি ভেলোসিটি অ্যাট টাইম টি, টি ইকুয়ালস টু টিতে ভি ইকুয়ালস টু ভি। তাহলে দেখো নিচেরটা ডিফারেন্সিয়েট করলে একটা আমার মাইনাস বি দরকার, তাহলে আমি দুই পক্ষকে সেই মাইনাস বি দিয়ে গুণ করে নিলাম। তাহলে দেখো বাঁ দিকটা কী হবে, বাঁ দিকে আমরা পাচ্ছি লগ ln মড অফ কত, এ মাইনাস বিভি, লিমিট কত 0 টু ভি সমান মাইনাস বি ইন্টু টি 0 টু টি। তাহলে কত হলো দেখো তো, দেখো ln আপার লিমিট বসালে কত হচ্ছে, এ মাইনাস বিভি মাইনাস ln 0 যদি এখানে বসাই ln এ সমান মাইনাস বিটি। এবার দেখো তাহলে ln এ মাইনাস বিভি বাই এ সমান মাইনাস বিটি। এবার ই টু দি পাওয়ার যদি আমি নিয়ে নিই, দেখো কি দাঁড়াচ্ছি, ই টু দি পাওয়ার একেবারে নিয়েই নিলাম, এ মাইনাস বিভি বাই এ সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস বিটি। দেখো কি এলো, এ মাইনাস বিভি বাই এ বাই এ, সরি এ বাই এ মানে আচ্ছা এ মাইনাস বিভি বাই এ
সমান সমান হলো ই টু দি পাওয়ার মাইনাস বিটি, তাহলে 1 মাইনাস বি বাই এ ইন্টু ভি সমান ই টু দি পাওয়ার মাইনাস বিটি। অতএব কি দাঁড়াচ্ছে দেখো, বি বাই এ ইন্টু ভি, একদিকে ওটাকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে আনলাম, ই টু দি পাওয়ার মাইনাস বিটি। অতএব ভি ইকালস টু এ বাই বি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি। দেখো এরকম আছে কি নেই, কোন অপশানটা আমাদের আসছে, দেখো এখানে 4টে অপশান আছে, তার মধ্যে আমাদের সি অপশান আছে এ বাই বি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি। সুতরাং 13-এর কারেক্ট আনসার হলো 13C। নেক্সট আমরা প্রবলেম নাম্বার 14-এ যাব। নিশ্চয়ই তোমাদের ক্যালকুলাস সংক্রান্ত যে একটা ভীতি তৈরি হচ্ছিল, অনেকে 11-এ যখন প্রথম পড়তে যায়, আমাদের ক্যালকুলাস কিছুই জানি না, ওখানে ক্যালকুলাস আছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন ইত্যাদি, কী করব। আশা করা যায় এগুলো একটু ধরে ধরে এই ধরনের অঙ্ক বই থেকে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, তোমাদের কিন্তু অনেকটা অসুবিধা আশা করছি আমি দূর করে দিতে পারছি। দেখা যাক, একটু চেষ্টা করা যাক আরেকটা অঙ্ক নিয়ে, 14 নম্বর অঙ্ক। A is moving in a straight line along x axis where x coordinate is given by x equals to এত। What is the velocity of the particle at t equals to tau? তাহলে দেখো এখানে কিন্তু ডিফারেন্সিয়েশনের অঙ্ক, দেখো এক্স থেকে ভিতে যেতে হবে, তাই না, বাই এস থেকে ভিতে যাওয়া মানে আমরা ভি মানে কি, ভি মানে তো জানি ডিএক্স ডিটি। সো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, বোথ সাইডসকে। কী দাঁড়ালো দেখো, ডিএক্স ডিটি থাকলো, এক্স জিরো ও কনস্ট্যান্ট থাক, 1-এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও ই টু দি পাওয়ারে বসলো, আর এইখানে মাইনাস টি বাই টাওয়ের হলো তোমার মাইনাস 1 বাই টাও। তাহলে কত হচ্ছে দেখো তো, দেখো মাইনাস মাইনাসে প্লাস থাকছে এক্স জিরো বাই টাও ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। এইবার তোমাকে বলছে যে টাইমটা কোন সময়ে বলেছে বলো তো, বলছে টি ইকালস টু টাও হলে ভেলোসিটি কত, ভেলোসিটি এটা ভি ডিএক্স ডিটি মানে, তাহলে ভি ইকালস টু এক্স জিরো বাই টাও ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টাও বাই টাও। তার মানে এক্স জিরো বাই টাও ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1, সো এক্স জিরো বাই টাও ইন্টু ই, এটাই আমাদের আনসার হওয়া উচিত। দেখো এখানে আমাদের বি এর অপশানটা চলে আসছে, এক্স জিরো বাই টাও ই। সো দ্য কারেক্ট অপশান ইজ 14B. 14B is our correct option. Now we will proceed to solve another problem. A particle is moving along x-axis with whose instantaneous speed v square equals to 108 minus 9x square, the acceleration of the particle. দেখো v square equals to 108 minus 9x square. দেখো অ্যাক্সিলারেশন চেয়েছে তোমার কাছে, অ্যাক্সিলারেশন বের করার দুটো রাস্তা আছে, একটা হলো ডিভিডিটি। কখন ডিভিডিটি ইউজ করি, যখন ওয়েন ভি ইজ এ ফাংশন অফ টি থাকে। আর একটা কী করতে পারি, ভি ইজ এ ফাংশন অফ যদি এক্স হয়, অ্যাক্সিলারেশন হলো ভি ডিভিডি এক্স। এবং এখানে বেশ সুন্দর দেওয়া আছে, ভি স্কোয়ার সমান কিছু দেওয়া আছে। তাহলে দেখো ডিফারেন্সিয়েটিং কার রেসপেক্টে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। দেখো কত দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2v, ভি স্কোয়ার ভি এর হলো ডিভিডি এক্স, 108 কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন 0 মাইনাস 9 এক্স স্কোয়ারের হলো 2x। তাহলে দেখো ভি ডিভিডি এক্স মানে এ, তাহলে 2a সমান মাইনাস 18x, সো এ ইকুয়ালস টু মাইনাস 9x। দেখো এখানে কারেক্ট অপশান হলো এ, সো 15A ইজ দ্য কারেক্ট অপশান, 15A কারেক্ট আনসার। খুব সহজেই চলে এসেছে আমাদের। নেক্সট প্রবলেম নাম্বার আমরা 16-এ যাচ্ছি। প্রবলেম নাম্বার 16 কি বলে, প্রবলেম নাম্বার 16 বলে দ্য রেক্টিলিনিয়ার মোশন অফ এ পার্টিকল ইজ ডিফাইন্ড বাই দ্য ইকুয়েশন ভি কিউব ইকুয়ালস টু এক্স স্কোয়ার, where v is the velocity. The acceleration of the particle at x equals to 8 meter. x equals to 8 মিটারে অ্যাক্সিলারেশন কত, আবার সেই ভি এক্স রিলেশন। তাহলে আমরা সেই অ্যাক্সিলারেশন মানে এ সমান ভি ডিভিডি এক্সে যাবো খুব সহজভাবে। তাহলে আগে আমাদের ভি স্কোয়ার থাকলে কিন্তু সুবিধে ভি ডিভিডি এক্স বের করা, তাই আমরা তাতে যাব। দেখো ভি সমান এক্স টু দি পাওয়ার 2/3, তাহলে ভি স্কোয়ার কত,
এক্স টু দি পাওয়ার 4/3। এবার ডিফারেন্সিয়েট করি, ভি স্কোয়ার তৈরি হলে 2v ডিভিডি এক্স হবে, ঝট করে বেরিয়ে চলে আসবে। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু হোয়াট, উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট কত হয় 2v ইন্টু ডিভিডি এক্স সমান এখানে কত এলো দেখো 4/3, এক্স টু দি পাওয়ার 4/3 মাইনাস 1 মানে 1/3। দেখো এবার দুই পক্ষ থেকে আমরা 2 কেটে দিতে পারি, ভি ডিভিডি এক্স মানে এ, তাহলে এ চেয়েছে, তাহলে এ সমান 2 দিয়ে ভাগ করে দিই, 2/3 এক্স টু দি পাওয়ার 1/3। এবার কখন বলেছে, যখন এক্স ইকুয়ালস টু 8 মিটার তখন অ্যাক্সিলারেশন। সো হোয়েন এক্স ইকুয়ালস টু 8 মিটার, এ ইকুয়ালস টু 2/3 ইন্টু 8 টু দি পাওয়ার 1/3, 8 টু দি পাওয়ার 1/3 মানে 2, তাহলে 2 ইন্টু 2/3, দ্যাট ইজ ইউর 4/3 মিটার পার সেকেন্ড। সো দ্য কারেক্ট অপশান, এখানে 4টে অপশানের মধ্যে 4/3 হলো সি। সো প্রবলেম 16-এর সমাধান হলো সি। সো 16C ইজ আওয়ার কারেক্ট আনসার। নাও লেট আস প্রসিড টু সলভ অ্যানাদার ইন্টারেস্টিং প্রবলেম নাম্বার 17। কি বলে, a particle of mass m moves on the x-axis under the influence of a force of attraction towards the origin given by F equals to minus k by x square into I. If the particle starts from rest at x equals to a, the speed it will attain to reach the point x equals to x. x equals to x এ যেতে ও যে স্পিড অ্যাটেন্ড করো, দেখো এটা একটা ফোর্স ইকুয়েশান দিয়ে দিয়েছে। যাই হোক, তো কাইনেমেটিক্যাল ঠিক বলা যাচ্ছে না, তবু আমরা সেইভাবেই সলভ করি। এই জন্য কাইনেমেটিক্যাল বলছি না, কারণ মাস দিয়ে তাহলে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। এর আগের প্রবলেমগুলো কিন্তু মাস নিয়ে এগোয়নি। তাহলে ফোর্স এফ সমান এম ভি ডিভিডি এক্স, ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স সমান মাইনাস কে বাই এক্স স্কোয়ার ওয়াই। কারণ দেখো দ্য স্পিড ইট উইল অ্যাটেন টু রিচ এক্স ইকালস টু এক্স, তাহলে ভি এক্স রিলেশন দরকার। দেখো মাস দিয়ে আমি অ্যাক্সিলারেশনকে লিখতে পারি এম বাই এ সমান মাইনাস কে বাই এক্স স্কোয়ার। এবার দেখো ভি আর এক্সের রিলেশন দরকার, মানে একে ডিভিডিতে যাওয়া মানে টি এর লাইনে হেঁটে গেলাম। টি এর লাইনে আমার হাঁটার দরকার নাই, আমার লাইনে হাঁটতে হবে কার, আমাকে লাইনে হাঁটতে হবে ভি এক্সের। সো উই পুট ভি ডিভিডি এক্স ইন প্লেস অফ এ। নাও হোয়াট টু ডু, উই হ্যাভ টু সেপারেট দ্য ভ্যারিয়েবলস। সো এম ভি ডিভিডি এক্স, এম ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস কে বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, এইবার কি বলছে দেখো, ইন্টিগ্রেশন করব, কোথা থেকে কোথায় গেছে পার্টিকেল, কী ছিল কি আছে সেটা দেখতে হবে। A particle of mass m moves on the x-axis under the influence of a force of attraction towards the origin as f equals to minus k by x square into I. The particle starts from rest at x equals to a. তাহলে প্রথমে পার্টিকেলটা ছিল x equals to a তে, এবং রেস্টে মানে v ছিল 0। আলটিমেটলি দ্য স্পিড ইট উইল অ্যাটেন, লেট ইট বি ভি, when to reach x equals to x. তো x equals to x পয়েন্টে যেতে ওর স্পিড কতখানি হবে, এটাই আমাদের দরকার। তাহলে দেখো এম ভি ডেভি, এম তো কনস্ট্যান্ট থাকলো, ভি এর হলো ভি স্কোয়ার বাই 2, লিমিট বসিয়ে দিই, কত লিমিট বসবে 0 টু ভি সমান সমান দেখো কে থাকলো মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে 1 বাই এক্স হয়, কত এ টু এক্স। তাহলে দেখো এইখান থেকে কী কী আসছে, এখান থেকে আমরা বসালে কে ইন্টু 1 বাই এক্স মাইনাস 1 বাই এ, তাহলে এম ভি স্কোয়ার বাই 2 মাইনাস 0 মানে এম ভি স্কোয়ার বাই 2 সমান কে ইন্টু কত থাকছে দেখো, এখানে থাকছে এ এক্স, এখানে এ মাইনাস এক্স। আমার দরকার কি, ভিকে দরকার। তাহলে ভি সমান এই 2টাকে এদিকে উপরে নিয়ে চলে যায়, 2কে এখানে নিয়ে চলে এলাম, এম দিয়ে ভাগ করে দিই, তাহলে 2k বাই এম হলো। তাহলে ভি সমান সমান রুট ওভার 2k বাই এম ইন্টু এ মাইনাস এক্স বাই এ এক্স টু দি পাওয়ার হাফ, এ মাইনাস এক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো অপশানে যায় রুট ওভার 2k বাই এম, এটা আছে এদের নেই, তাহলে সিডি বাদ হয়ে গেল। আর দেখো কি আছে, এ মাইনাস এক্স বাই এ এক্স, এ মাইনাস এক্স বাই এক্স কিন্তু অপশান এ। সুতরাং কারেক্ট অপশান হলো গিয়ে আমাদের দেখো এখানে যখন বসিয়েছি 1 বাই এক্স মাইনাস 1 বাই এ, সুতরাং এ 17-এর কারেক্ট আনসার হলো এ।
দেখো mv স্কোয়ার বাই টু, তাহলে mv স্কোয়ার বাই টু এর টুটাকে তুলে দিয়েছিলাম, m দিয়ে ভাগ করে দিয়েছিলাম, কে 1/x মাইনাস 1/a ছিল, ax HCF ছিল, তাহলে a মাইনাস এক্স হলো, তাহলে v ইকুয়ালস রুট ওভার 2k বাই m ইন্টু a মাইনাস এক্স বাই ax হোল টু দি পাওয়ার হাফ। সো 17a ইজ দ্য কারেক্ট অপশান। আর আমাদের এবারে লাস্ট পেজের সলিউশনগুলো নিয়ে আমরা দেখি অঙ্কগুলো কি আছে। লাস্ট পেজ, লাস্ট শেষের দিকে চলে এসেছি, একদম শেষে। এটা একটা বিশেষ টিপিক্যাল টাইপের প্রবলেম, সেই টিপিক্যাল প্রবলেম আমরা একটু সলভ করে দেখি কিভাবে আমরা সলভ করতে পারি। দ্য গ্রাফ শোজ ভ্যারিয়েশন অফ ভেলোসিটি উইথ ডিসপ্লেসমেন্ট, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি, এক্স অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট, এটা দেখানো হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ given below represents the variation of acceleration with displacement? অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট চাই, এ আর এক্স এর মধ্যে রিলেশন চাই, আর আমাদের ভি আর এক্স এর মধ্যে দেওয়া আছে, এবং রিলেশনটা কি স্ট্রেট লাইন। তাহলে আমরা এইরকম দিলে না আগে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখি। দেখো স্ট্রেট লাইনের স্লোপটা কিন্তু নেগেটিভ, আর এম সমান তো ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, মানে v0/x0, বাট নেগেটিভ স্লোপ, কারণ এখানে অ্যাঙ্গেলটা অবটিউজ অ্যাঙ্গেল, থিটা ইজ গ্রেটার দ্যান কত হচ্ছে দেখো 90 ডিগ্রি। সো এম স্লোপ অফ দ্য লাইন ইজ মাইনাস v0/x0। সুতরাং স্ট্রেট লাইন ইকুয়েশন ওয়াইয়ের জায়গায় লিখলাম ভি সমান এম মানে মাইনাস v0/x0 ইন্টু এক্স প্লাস সি মানে ওয়াই ইন্টারসেপশন, ওয়াই ইন্টারসেপশনটা কত v0। তাহলে কি হলো দেখো, আমার প্রথমে যখন এইরকম অঙ্ক দেবে না, এই ইকুয়েশনটা লিখে নেবো, ওয়াই ছেদ, ওই ওয়াই ছেদিতাংশ কিন্তু v0, তাহলে ওয়াই ইন্টারসেপ্টটা v0, এটাকে আমি বসিয়ে দিয়েছি। তাহলে আমি আগে ভি এর ইকুয়েশন তৈরি করে নেবো। তাহলে অ্যাক্সিলারেশন ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স হলে ভি ডিভিডি এক্স করে আমরা খুব সহজে পেয়ে যাবো। সো ভি বিকজ টু মাইনাস v0/x0 ইন্টু এক্স প্লাস v0, তাহলে dv/dx বের করি, dv/dx। এই ইকুয়েশনে দেখো v0 কিন্তু কনস্ট্যান্ট, x0 কনস্ট্যান্ট, এই লাইনের ওপরে দুটো বিশেষ বিন্দু, শুধু ভ্যারিয়েবল হলো এক্স। তাহলে দেখি এখানে dv/dx কত হলো, দেখো মাইনাস v0/x0 কনস্ট্যান্ট থেকে গেল এক্সের 1, তাহলে স্ট্রেট লাইনটার যদি আমি dv/dx বের করি মাইনাস v0/x0 হলো। দেখো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। আমার দরকার অ্যাক্সিলারেশন, আমার দরকার কাকে, ভি dv/dx। তাহলে এই দেখো এই ভিকে dv/dx দিয়ে বাঁদিকে ডান দিকে গুণ করে দিই, রাইট হ্যান্ড সাইড গুণ হলে দেখো কত হচ্ছে, v0/x0² ইন্টু এক্স মাইনাস v0²/x0। মজা দেখো, আমাদের কার্ভটা ছিল ফার্স্ট কোয়াড্রান্টে। সো v0 ইজ পজিটিভ গ্রেটার দ্যান 0, x0 ইজ অলসো পজিটিভ গ্রেটার দ্যান 0, এটুকু বলতে পারি। তাহলে দুজনেরই ভ্যালু কিন্তু পজিটিভ। সো v0²/x0² ইটস অল পজিটিভ, এটাও পজিটিভ। কিন্তু দেখো তার আগে একটা মাইনাস সাইন আছে, সো সি ওয়াই ছেদিতাংশ ইজ নেগেটিভ। এটা কনস্ট্যান্ট ইন্টু এক্স, এ সমান mx মাইনাস সি। সো দ্য কার্ভ শুড বি স্ট্রেট লাইন, বাট এম ইজ পজিটিভ, কারণ আমরা দেখেছি v0 গ্রেটার দ্যান 0, x0 গ্রেটার দ্যান 0। সুতরাং আমার এখন এ ভার্সেস এক্স গ্র্যাফ যেটা হবে, ইট শুড বি এ স্ট্রেট লাইন, এটা আমরা বলতে পারি স্ট্রেট লাইন হবে। নাম্বার 2, এইখানে স্লোপ, এই কার্ভের স্লোপ m ইকুয়ালস টু v0²/x0, v0²/x0², v0 পজিটিভ x0 পজিটিভ, সো m ইজ গ্রেটার দ্যান 0, সো দ্য স্লোপ ইজ পজিটিভ। সুতরাং যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলটা হবে দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য স্ট্রেট লাইন উইথ দ্য পজিটিভ এক্স ডাইরেকশন শুড বি অ্যাকিউট অ্যাঙ্গেল। সো অ্যাকিউট অ্যাঙ্গেল কোথায় আছে দেখো, এইখানে অবটিউজ অ্যাঙ্গেল, এইখানে তাহলে হলো না। আচ্ছা এইখানে জিরো অ্যাঙ্গেল হলো না, এইখানে নিচের দিকে নেমেছে নেগেটিভ, কিন্তু দেখো একে যদি তুমি বাড়াও পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, এর অ্যাঙ্গেল কিন্তু নেগেটিভ ডাইরেকশানে, এর অ্যাঙ্গেল যদি তুমি এই পজিটিভ এক্স ডাইরেকশানের সঙ্গে নাও অবটিউজ অ্যাঙ্গেল, তাহলে এটাও বাদ। তাহলে কি পড়ে থাকলো এটা, এই তাহলে সো দ্য কারেক্ট অপশান ইজ 18A। সুতরাং এইখানে দেখো এই লাইনটাকে তুমি বাড়াও পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল। এখানে ওয়াই ইন্টারসেপশান কত এসছে, ওয়াই ইন্টারসেপশান এসছে কত এসছে, ওয়াই ইন্টারসেপ্ট এসছে মাইনাস v0²/x0, এটা নেগেটিভ, স্লোপ পজিটিভ। সুতরাং এ ইজ দ্য কারেক্ট অপশান। সো লাস্ট প্রবলেম আজকে, অ্যাক্সিলারেশন দেওয়া আছে ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ বলে দিয়েছে দ্য অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকল ইজ গিভেন বাই ইকুয়ালস টু 3t² plus twice t plus 2, where t is in time, t is the time if the particle starts out with a velocity
2 মিটার পার সেকেন্ড দ্য ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। তাহলে ভেলোসিটি বের করতে হবে, ভেলোসিটি টাইম রিলেশন। সো উই উইল রাইট ডিভিডিটি অ্যাজ এ। তাহলে ভেলোসিটি, তারপর সেপারেশন অফ ভ্যারিয়েবল ডিভি ইকুয়ালস টু 3t স্কোয়ার প্লাস টোয়াইস টি প্লাস 2 ইন্টু ডিটি। ইন্টিগ্রেশন করলাম, ডিভি ইন্টিগ্রেশন করলাম। ভি এর ভ্যারিয়েশন কোথা থেকে শুরু হয়েছে দেখো, প্রথমেই বলেছে ইফ দ্য পার্টিকেল স্টার্ট করলো মানে টাইম কাউন্টিং শুরু হলো, টি ইকুয়ালস টু 0-তে 2 মিটার পার সেকেন্ড ছিল। এবার বলছে দেন দ্য ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, টি ইকুয়ালস টু 0-তে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ছিল। এখন ভেলোসিটি কত দেখো, ডিভির ইন্টিগ্রেশন করলে ভি, লিমিট কত 2 টু ভি সমান, দেখো এখানে টি স্কোয়ারের ইন্টিগ্রেশন টি কিউব বাই 3 প্লাস 2 ইন্টু কত হবে টি এর টি স্কোয়ার বাই 2 প্লাস টোয়াইস টি, লিমিট কত 0 টু 2। দেখো এখানে তাহলে কি বলছে, ইকুয়েশন থেকে কি পাচ্ছি, ভি -2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 3 3 2 2 কেটে দিলাম, তাহলে কত হলো 2 এর কিউব প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 2, দেখো কত হচ্ছে 8 প্লাস 4 প্লাস 4 দ্যাট ইজ 16। তাহলে ভি -2 ইকুয়ালস টু 16, সো ভি ইকুয়ালস টু 18 মিটার per second. So the correct answer is B. So correct answer of question 19 is B. That's all. সুতরাং আমাদের ক্যালকুলাস সংক্রান্ত আপাতত ক্লাসগুলো শেষ হলো, পরে আবার কিছু ক্যালকুলাসের ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করব, আপাতত রাখছি।